একজন নারী হিসেবে যে আমরা পিছিয়ে ছিলাম বা আমরা পিছিয়ে থাকবো বা আমরা যে আন্দোলনে যাব না এরকম ভয়ভীতি আমাদের মধ্যে কাজ করে নাই। তখন আমি সবসময় তখন ভেবেছিলাম যে এভাবে যে আমি ন্যায়ের পথেই থাকবো, এবং ন্যায়ের পথে যখন থাকার কথা চিন্তা মাথায় এসেছে তখন রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। কিভাবে খুন করতে পারে, রক্তের বন্যা বড়াই দিতে পারে, এটা আমরা আসলে সামনাসামনি দেখেছি। আন্দোলনের এই দিনগুলো আসলে সবার যেভাবে কেটে গেছে সেভাবে আমাদেরও কাটছে আর কি। একজন নারী হিসেবে যে আমরা পিছিয়ে ছিলাম বা আমরা পিছিয়ে থাকবো বা আমরা যে আন্দোলনে যাব না এরকম ভয়ভীতি আমাদের মধ্যে কাজ করে নাই। স্পেসিফিক্যালি যদি আমি একজন নারী হিসেবে কথা বলি তাহলে আমি বলতে চাবো যে আমি শুরু থেকেই চিন্তা করেছিলাম আমার দেশের মানুষের জন্য। আমি চিন্তা করেছিলাম আমার বিপ্লবী যে চিন্তাভাবনাগুলো সেগুলো আমি প্রথম থেকে চিন্তা করে গেছি, এবং যখন দেখেছি ন্যায় অন্যায়ের মধ্যে আর কোনো সীমা নেই এবং ন্যায় অন্যায়ের ভিতরে আমার যে কোনো একটা চুজ করতে হবে, যে কোনো একটা আমার বেছে নিতে হবে, ওই মুহূর্তে আমি নারী নাকি আমি পুরুষ এটা আমি কখনো চিন্তা করিনি। তখন আমি সবসময় তখন ভেবেছিলাম যে এভাবে যে আমি ন্যায়ের পথেই থাকবো, এবং ন্যায়ের পথে যখন থাকার কথা চিন্তা মাথায় এসেছে তখন রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তো তখন সেইভাবেই আর কি রাজপথে নামা। এবং আমি যদি আপনাকে স্পেসিফিক্যালি কোনো ঘটনা শেয়ার করতে চাই তাহলে আমি বলবো 18 তারিখে যখন আমাদের তো আপনারা তো দেখেছেন যে উত্তরা একদম পুরো রণক্ষেত্র হয়ে গিয়েছিল 18 তারিখে। তো আমরা এখানে যারা আছি এবং জীবিত যে শিক্ষার্থীগুলো আমাদের ইউনিভার্সিটি তারা সবাই ওইখানকার একদম ধরতে গেলে রাজসাক্ষী। আমরা এগুলো চোখের সামনে দেখেছি। একটা মানুষকে কীভাবে মারতে পারে, একটা মানুষের কীভাবে খুন করতে পারে, রক্তের বন্যা বড়াই দিতে পারে, এটা আমরা আসলে সামনাসামনি দেখেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং আমার একটা খুব পার্সোনাল এবং খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে। আপনারা চিনবেন, শহীদ তানভীর নামের একজন মারা গিয়েছে, আইইউটি ইউনিভার্সিটির এক বড় ভাই। তো আইইউটির যে ভাইয়াটা মারা গিয়েছে ওই ভাইটাকে আমি চিনতাম না। আমি যখন একদম হতবিম্ব অবস্থায় দুপুরের দিকে কুয়েতমুচি হসপিটালে আশ্রয় নিলাম, এই গোলা বারুদের মধ্যে থেকে জানটা হাতে নিয়ে যখন হসপিটালে আমি আশ্রয় নিলাম, সেই মুহূর্তে আমি ওই ভাইয়ের আম্মুকে দেখছি কান্নাকাটি করতে। আমি তো চিনি না ওনাকে, আমরা তো ভিতরে যেতে পারতেছি আসতে পারতেছি। আমি মর্গে 2টা লাশ দেখছি। তখন পর্যন্ত 2টা লাশ আসছে, একজন পথচারীর এবং একজন ওই ভাইয়াটার। তো আমি ওনাকে চিনি না। তো আমি দেখলাম ওই আন্টি কান্নাকাটি করতেছে। তো আমি কাছে যেয়ে জিজ্ঞেস করলাম, মা আপনার কী হয়েছে? তো উনি আমাকে ধরে বলতেছে, আমার এরকম ছেলে সকাল থেকে আমি খবর পাইছি যে ও শহীদ হয়ে গেছে, ওর নাম তানভীর, তুমি একটু খোঁজ নিয়ে এসে দাও। তো আমরা যখন ভিতরে গেলাম দেখলাম যে হ্যাঁ ওনারই ছেলে। মা বাইরে কান্না করতেছে, মা জানে না ভিতরে ছেলে কি জীবিত না মৃত নাকি, অথচ ওনার ছেলের লাশ মর্গে পড়ে আছে, গলার দিকে 4টা গুলির দাগ, এরকম রক্ত একদম ভরে গেছে। তো আমি যখন ওনার কাছে খবরটা দিছি উনি আমাকে জড়াই ধরে বলতেছে যে মা আমার ভালো ছেলে তো মরে গেছে, তোমরা কিছু করতে পারলা না। তো উনি যখন এই কথাটা বলছে আমি তখন চিন্তা করলাম যে আমার তো আসলে মনে হয় না যে আমার জীবনে আসলে আলটিমেটলি এখন আর কোনো মূল্য আছে। আমার জীবন তো রাজপথের জন্য, আমার জীবন তো মানুষের জন্য। তো তারপর থেকে আলটিমেটলি আর পিছু পা হওয়ার না। এখন পর্যন্ত আফটার দ্য রেভলিউশন এবং আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত সমাজের জন্য কাজ করে যাচ্ছে এবং যাবো ইনশাআল্লাহ।